নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে আগামীকালকের রাশিফলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। প্রত্যেক দিন আপডেটগুলো আসে, প্রত্যেক দিন নিয়ে আসি, যাই হয়ে যাক ভিডিও আসে, আপনারা জানেনই বা দেখেনই তো। সাথে থাকুন। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো শুরু করি বা শুরু করা যাক। 8ই এপ্রিল 2025 মঙ্গলবার, সিংহ রাশি, মঘা নক্ষত্র, একাদশী, শুক্লপক্ষ, শুল যোগ। কালকের দিনে শুল যোগে প্রবলেমগুলো কিন্তু কম বেশি আসে। প্রচণ্ড গরমের একটা প্রভাব শুরু হয়ে গেছে, তো একটু সাবধানে প্রত্যেকে থাকুন। কালকে যে নক্ষত্রগুলো আমরা ভালো ফল হতে পারে, যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পেতে পারেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। বেটার রেজাল্ট হবে, বেটার ফল হবে। আগামীকালকে কোথাও যাত্রা 11টা 4 থেকে 11টা 37, বন্ধুরা দেখে ব্যবহার করবেন। কালকের দিনে মঙ্গলবার, হনুমানজির বার, তো আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো, হনুমানজিকে স্মরণ মনন এবং চিন্তন করব কালকের দিনে। কালকের দিনে যে কোনো ডিল, কোনো ইনভেস্টমেন্ট, এই ব্যাপারগুলো বিকেল 3টে 28 থেকে 4টে 13 দেখে ব্যবহার করবেন। মানে বলতে পারি 3টে 25 থেকে 4টে 15 টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। হনুমানজিকে ডাকতে হবে, হনুমান মন্দিরে পুজো দিতে পারেন। রামনবমীর একটা প্রভাব চললো, তো প্রত্যেকে যে যার মতো ব্যস্ত থাকবেন, হয়তো পুজো পাঠগুলো করবেন, এবং অনেক কটা পুজোর একসাথে সিজন চলছে, তো সেই ব্যাপারটা তো থাকছে। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিনে, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে, বিজনেস চালানোর ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে, সেটা বলি। তার আগে বলে নিই, 1:30 থেকে 3:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো এই টাইমটা আমার তো গুণ আছে যে ভুলে যাওয়া, মিস করে যাওয়া। তো 1:30 থেকে 3:30-এর মধ্যে খারাপ সময়টা ঘুরবে। বাই চান্স মিস হলে ওই টাইমটাকে বুঝে নেবেন। বাই চান্স কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা করার ব্যাপারে, বাণিজ্য চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট হচ্ছে, বেটার ফল দিচ্ছে, সেটা একটু বলে নিই। গাড়ির বিজনেস, গাড়ির লাইন এবং ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হতে পারে। এডুকেশনাল প্রোডাক্ট ভালো হতে পারে। টেলারিং বিজনেস ভালো হতে পারে, টেলারিং বিজনেস কালকে ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে। ল মোটামুটি চলছে, ল বা লিগাল ফিল্ডে যারা রয়েছেন। কালকের দিনে মেডিকেল হেলথ ভালো নয়, চাপ আছে। যারা মেডিকেল বা হেলথে আছেন, চাপ আছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন প্রবলেম দেবে, খুব একটা ভালো হচ্ছে না। তো যারা প্রোমোটারিতে আছেন, যারা জায়গা জমি মাটি এগুলো নিয়ে কাজ করেন, চাপে থাকবেন। এবং সার্কলের বিজনেস, গাছের বীজ বা এগুলোর বিজনেস অনেকে করেন না, দেখবেন যাদের সার্কলের বিজনেস হয় তাদের দোকানে বীজগুলোও পাওয়া যায়, যেমন শশা বীজ বা ঝিঙে বীজ বা এইগুলো পাওয়া যায়। তো হচ্ছে না। জল, লিকুইড প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে, ভালো ফল দিতে পারে। দেখুন, পার্লার, মেকআপ, বুটিক ভালো হচ্ছে না। ফুডগুলো কিন্তু খুব ভালো হবে, মিষ্টি ভালো হতে পারে, ফাস্টফুডও হতে পারে। এই গরমেও বলছি, ফাস্টফুডও হতে পারে। আবার যারা হোটেল, হোম ডেলিভারি, এটাও ভালো হতে পারে। তো হতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে না। টেলারিং বিজনেস ভালো চলছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে, অনেক সবকটাই অ্যাড করলাম। শিল্পীরা চাপে আছেন, যে কোনো শিল্পীরা, যারা শিল্পকলার সাথে যুক্ত, তারা কিন্তু বন্ধুরা একটু চাপে রয়েছেন বা স্ট্রেসে রয়েছেন। তো বন্ধুরা, চলুন আলোচনা শুরু করছি বা শুরু করা যাক। আগামীকালকের রাশিফল, কালকের পূর্বাভাস। মেষ টু মীন রাশি কী হবে, কী হতে পারে, কিভাবে চলতে পারেন, হনুমানজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব। ফার্স্ট রাশি মেষ রাশি, 11টা 10 থেকে 1টা 25 বেস্ট টাইম কালকের দিনের জন্য। খারাপ সময়টা 1টা 50 3:30 দেখে ব্যবহার করবেন আগামীকালকের দিনে। দেখুন বন্ধুরা, আগামীকালকে মেষ রাশি হলে হালকা সবুজ এবং সাদার ওপর থাকাটা বেটার। কোনো রকম জটিলতাতে ঢুকবেন না, দৈব কিন্তু সাপোর্ট করছে না। 2 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন।
সিম্পল লাইফস্টাইল এবং একদম সোজা সাপটা ছাপোসা হয়ে চলা উচিত কালকের দিনে। আপনি যখন মেসের মানুষ, কোনো না কোনোভাবে স্ট্রেস, টেনশান, প্রেশার কিন্তু বাড়তে পারে। বাধ্য ছাত্র হন, শুধুমাত্র দায়িত্বগুলো পালন করুন এবং চালিয়ে নিন, এটা বেটার কালকের দিনে। অবাঞ্ছিত ঝামেলা, ঝুট ঝামেলা, ভালো করতে যাবেন, গালিগালাজ খাবেন, এই ব্যাপারটা হতে পারে কালকের দিনে। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো, কর্তব্য পালন প্রচুর হচ্ছে, কিন্তু আপনার কথা ভাবার লোক নেই, বিজনেস মোটামুটি চলছে, দাম্পত্য ঠিক আছে, পারিবারিক সাপোর্ট কম হচ্ছে। তো যে যার মতো, আমি আমার মতো, ভাই তুমি তোমার মতো, এটা ব্যাপার, এটা নীতি কালকের দিনে। যে যার মতো, কালকের দিনে ল ভালো হতে পারে বাট বিদ্যা ভালো নয়, সন্তান স্থান ভালো, প্রেম অ্যাভারেজ মোটামুটি। এবং দেখবেন পরিষ্কার কথা, মনে যখন আনন্দ থাকবে তখন প্রেম করতে ভালো লাগে। তো মনে যদি শান্তি না থাকে, টেনশান থাকে, তোরই প্রেম ভালো লাগবে? এই চাপটা কালকে থাকছে। ওই বাচ্চাগুলোর ভালো লাগতে পারে, কিন্তু যাদের একটু দায়িত্ব রয়েছে তাদের হয়তো ভালো লাগবে না। তো এই প্রেশারটা থাকছে। সো সামগ্রিকভাবে একটা মানসিক চাপ, এবং এই যে গরম, হিটে আরও মাথা গরম হয়ে যেতে পারে, এই ব্যাপারটা চলছে। একটু দেখে, সব মিলিয়ে বুঝে বা সামলে চলাটা হয়তো বা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমত্তার পরিচয় হবে। আপনি যখন মেসের মানুষ, আপনার শরীর খুব একটা ভালো থাকার কথা নয়, ফাইন্যান্স মোটামুটি চলছে, তবে ট্যুরগুলো কিন্তু দেখে, তো সব মিলিয়ে দেখে, এবং আপনি হাউস ওয়াইফ হলো, কারুর ব্যাপারে খুব বেশি ঢোকার দরকার নেই। যেটুকু দায়িত্ব পালন করে বেরিয়ে চলে আসুন, আমার মনে হয় বুঝে বেটার। মেষ অশ্বিনী নক্ষত্র, ঝুট ঝামেলা, ভরণী টাকার চাপ, কৃত্তিকা নক্ষত্র স্ট্রাগেল আছে, যদিও নক্ষত্র ফল শুভ, কিন্তু দায়িত্ব কর্তব্য, এই স্ট্রাগেলটা প্রচুর, এটা ঘটনা। বিশ্বরাশি সার্বিক শুভ হচ্ছে, রেড 9 কালকে ব্যবহার করব, 1:50 থেকে 3টে দেখে ব্যবহার করব, বাদ বাকি সময় আমার। বন্ধুরা, একটা কথা বুঝে রাখবেন, সার্বিক শুভফল মানে এই নয় যে আমাকে কেউ রসগোল্লা খাওয়াচ্ছে থালা ধরে। শুলযোগের জন্য একটু বাধা থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ওভারঅল স্টেবল। যে কোনো কর্তব্য পালন করবেন, হয়ে যাবে। যে কোনো দায়িত্ব, যে কোনো কর্তব্য আপনি পালন করতে পারেন, আমার মনে হয় অত্যন্ত ভালো রেজাল্ট হচ্ছে। লেগে থাকুন, যে কোনো কাজ লেগে থাকুন, দৈব সাথ দেবে, ম্যানেজেবল, এবং কালকের দিনে স্টেবিলিটি, এটা কিন্তু ভালো রেজাল্ট আছে। কিছু সেগমেন্ট, কিছু কাজকর্ম ডেফিনেটলি এগোবে বা এগোনো যায়, বলতে পারি ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে। আমি যখন বৃষ, সার্বিকভাবে ভালো ফলটা আসছে, শুলের প্রভাবে একটু বাধা, ওই বাধাটাকে কাটাতে হবে আমাকে মনের জোরে, বাস হয়ে যাবে। দাম্পত্য কিন্তু অ্যাভারেজ হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, মেন্টাল স্টেবিলিটি, কনফিডেন্স বিল্ড হওয়া, কথাবার্তা বলা, 1-to-1 ডিল করা, দায়িত্ব নেওয়া, আর কি চাই? বিদ্যাটা একটু খেয়াল রাখবেন, ল বা লিগাল ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, স্পেশালি বাচ্চাগুলোর হেলথ, আপনি এবং বয়স্ক মানুষ যারা আছেন, সিনিয়র বা বাড়ির যারা বয়স্ক, তাদের হেলথ এক্সপেক্টেড বেটার। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা গুছিয়ে কাজ করবেন, নিজের হাতে দায়িত্ব রাখবেন। রোহিণী ইমোশন থেকে বেরিয়ে আসুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হতে হবে, বেটার রেজাল্ট হচ্ছে। মিথুন রাশি, বন্ধুরা মিথুন রাশির কালকের দিনে হালকা হলুদ, সাদা, 7, হনুমানজি, 11টা 1:20 বেস্ট, 1:40 3:10 দেখে ব্যবহার করছেন। মিথুন রাশির দেখুন শরীর বেশ ভালো, মায়ের হেলথ একটু সাবধানে, বাচ্চার হেলথ সাবধানে, সন্তান সুখে বাধা, বাদবাকিরা ঠিক আছেন, বাদবাকি মানুষ যারা তারা ঠিক আছেন, এটা বলতে পারি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুনের জাতক জাতিকা হচ্ছেন, মিথুন রাশির সবচেয়ে বড় চাপ কালকে পারিবারিক শান্তি, অশান্তি অ্যাকচুয়ালি, কোনো না কোনোভাবে আপনার সাথে আপনার ওয়াইফের, হাজব্যান্ডের, বাবা মায়ের, ভাই বোনের, সন্তানের সাথে কোনো না কোনোভাবে, যিনি যে এজের, যে পরিবার, এই পারিবারিক প্রেম ভালো, এই পারিবারিক শান্তি ভীষণ রকমের অসুস্থতার জায়গা তৈরি করতে পারে। অসুস্থ মানে ফিজিক্যাল নয়, মেন্টাল হেলথ গণ্ডগোল থাকছে, অসুবিধা থাকছে, সন্তানের হেলথ খেয়াল রাখছেন, তো সব মিলিয়ে এই ব্যাপারটা লক্ষ্য রাখছেন। মুখ খুললে অশান্তি বাড়বে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, এবং কাজের ক্ষেত্রে গতানুগতিক চলছে,
কিছু কাজ, কিছু দায়িত্ব, কিছু কাজকর্মগুলোকে আমার মনে হয় কালকের দিনে এগোনো, কালকে মিথুনের মানুষজনের ক্ষেত্রে বেটার, বিজনেস অ্যাভারেজই চলছে। তো ব্যাপক দিন নয়, স্ট্রেস বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে বা প্রেশার বেড়ে যাবে। ভালো, হাউসওয়াইফ হলে দেখেই চলবেন, বেশি ভালো করতে গিয়ে হয়তো অসুবিধা আরও বাড়লো। লিগাল সেগমেন্ট ঠিক আছে, বিদ্যাস্থান ঠিক আছে, কিন্তু মিথুন শান্তি, তৃপ্তি, স্বস্তি যাই বলুন হয়তো সেটা নেই আগামীকালকে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিন মৃগশিরা হলে মানুষজনের অ্যাক্টিভিটিসগুলো একটু দেখতে থাকুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু অশান্তি, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা অবাঞ্ছিত বা অহেতুক আপনি অনেক বেশি টেনশান নিয়ে নিতে পারেন, এটা প্রবলেমের। কিন্তু মিথুনের কাজ হচ্ছে সপ্তাহ ভালো, বাট কালকের দিনটা ভালো নয়। বাট যে যে পরের রাশি কর্কট রাশি, কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে অরেঞ্জ বা পিঙ্ক চলতে পারে, কালকের দিনে সাদাও চলতে পারে, কালকের দিনে নয় চলছে, কালকের দিনে হনুমানজিকে আমরা ডাকছি 11:15 1:15 বেস্ট টাইম, মানে 10:46 থেকে 1:35 3:10 দেখে ব্যবহার করছি, দুপুর 1:35 থেকে। প্রচণ্ড একটা প্রেশারের দিন হতে চলেছি, প্রচণ্ড, মানে অমানসিক প্রেশার যেটাকে বলা যায়, অমানসিক প্রেশার। আপনি যখন কর্কটের মানুষ, কর্কটের হেলথটা ভালো হচ্ছে, কর্কটের ফ্যামিলি হেলথ তো ঠিকঠাকই আছে, কিন্তু কর্কটের ফাইন্যান্স একটা চাপের জায়গা, ট্রাভেল চলতে পারে, ইনভেস্ট যেটুকু নর্মাল খরচা সেগুলো তো করতে হবে, বাট ইনভেস্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা চাকরি, বিজনেস বোথ সাইড, এবং আপনি যখন দায়িত্ববান একজন ছেলে বা মেয়ে বা গৃহবধূ, আপনাকে সবাই ভাববে আপনি হয়তো সেই কলুর বলদ, আপনি সেই গাধাটা যে সব বোঝ বয়। এই চাপটা কালকের দিনে থাকছে, এবং ফ্রুটফুল রেজাল্ট আসা কিন্তু শক্ত। এইটাকে আমি বলবো যে এটাকে কিন্তু দেখতে হবে বা এটাকে কিন্তু বুঝতে হবে। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, তো স্ট্রাগল একটা থেকে যাচ্ছে, প্রেশার একটা থেকে যাচ্ছে, এবং চাপটা থাকছে। ইভেন বিজনেসও ধারে খেয়ে গেল, কালকে দিচ্ছি পরশু দেবো, প্রেশার কিন্তু এসে যাচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, মোটামুটি। সন্তান ভাগ্য ভালো, বিদ্যাটা ভালো হচ্ছে। বা লিগাল পোর্শন খুব একটা ভালো নয়, দায়িত্ব বুঝে নেবেন। বেশি বন্ধুত্ব, যেখানে বেশি প্রেম, প্রেম মানে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম নয়, কাজের যেখানে প্রেম, বেশি ওয়েলিং, জানবেন সেগুলো গণ্ডগোল আছে আপনি যখন কর্কট। সো কর্কট বা কর্কটের মানুষজন আগামীকালকে অবশ্যই দেখে বা বুঝে চলুন, ক্যাপাসিটি বুঝে দায়িত্ব নিন। বেশি লোভের আশা করলে কিন্তু চাপ বা প্রেশার বেড়ে যাবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, মিষ্টি কথায় চিঁড়ে যেন না ভেজে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সাইলেন্ট হয়ে যান, চুপচাপ কাজ করুন, কাজ ভালো হবে। অশ্লেষা নক্ষত্র, বাটারিং করা লোকজনগুলো থেকে সাবধান, এরা কিন্তু ভুগিয়ে দেবে, মাথায় রাখুন। সিংহ কিন্তু এক্সিলেন্ট দিন, খুব ভালো দিন, ভীষণ ভালো দিন। অ্যাগ্রেসিভ মোডটা অন করতে হবে কালকের দিনে, অ্যাগ্রেসিভ মোড অন করার দরকার আছে। সিংহ লাল 1 হনুমানজি 1:50 3:15 দেখে সুলযোগ একটু বাধা থাকবে, এবং নিজের ক্ষমতার জোরে বাধাটাকে পার করতে হবে, এটা ঘটনা। কালকের দিনে আপনি সিংহর মানুষ হলে, তো সিংহ হেলথ ভালো, ফাইন্যান্স একটু একটু চাপের, ফ্যামিলি, বাবা মা, পরিবার হেলথ ওয়াইজ ঠিক আছেন বা অসুবিধা হচ্ছে না বলতে পারি আপনি যখন সিঙ্গেল মানুষ। ট্রাভেল একটু বেগ দেবে, কিন্তু সর্বকার্য সিদ্ধি হতে চলেছে, দৈব সাপোর্ট করবে। অফিসে দেখতে পাবেন, দেখুন, চোখ খুলে দেখুন, অনেকে অনেক রকম প্রবলেমে রয়েছে, আপনি সেগুলোকে দেখুন এবং নিজের কাজটা স্মুথলি গোছান। আপনি ভাবছেন ওই লোকটা কত ভালো আছে, ওই লোকটা তো অযোগ্য, আমরা জেনারেলি যেটা ভাবি যে ও তো অযোগ্য, অতটা কী করে গ্রোথ পাচ্ছে। অযোগ্য বিচার করছি আমি কোনখান থেকে, কি কি দেখে আমরা অযোগ্য বিচার করি, কি দেখে করি? আমি ভাবি যে ও মাধ্যমিকে এত পার্সেন্ট কম পেয়েছিল বা আমার থেকে এত নম্বর কম পেয়েছিল, আরে ও অনেক কিছু খেটেছে, সেগুলো আমরা দেখিনি।
যারা ওই লোকটাকে রিক্রুট করছে তারাও কিন্তু তো বোকা নয়। তো কালকে কিছু না কিছু প্রবলেমে থাকছে। আপনি এগোন, আমি এটা আপনাকে বলতে পারি, আপনার হবে এবং বিজনেস হবে। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমটা খুব ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চলছে, মোটামুটি প্রেমটা খুব ভালো, কর্তব্য দায়িত্ব, দায়িত্ব পালন, কর্তব্য পালন ঠিকঠাক। বেশি কর্তব্য করতে গিয়ে লাভ নেই, বাবা মা ফ্যামিলির প্রতি করতে পারেন, বাট তার বাইরে নয়। বন্ধুরা, বিদ্যা কিন্তু খুব ভালো নয়, লিগালটা ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, হেলথ নিয়ে নো ইস্যু, কালকে কর্মসিদ্ধি, দায়িত্ব নেওয়া যায় এবং চলুন, ভালো রেজাল্ট হবে কালকের দিনে, ভালো ফল হবে, ভালো রেজাল্ট আমি তো আশা করতে পারি আপনি পাবেন। দেখা যাক আপনি কি করতে পারেন। আপনি সিংহ, তো সিংহ মঘা নক্ষত্র, কালকে আরও কুইক হতে হবে, অনেক কাজে এগোতে হবে, তো তাই জন্য আর একটু কুইক হতে হচ্ছে। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথার জাল বুনতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সিনিয়রদের সাপোর্টগুলো আদায় করতে হবে, তা হয়তো কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে। কর্কটকে বলছিলাম দেখবেন তেল মারা, বাটারিং করা, চিড়ে যেন মিষ্টি কথায় চিড়ে যেন না ভেজে, তো সিংহই উত্তর ফাল্গুনি এই চিড়েটা ভেজাতে পারে, তো এটা দেখতে হবে। কন্যা রাশি, কন্যা ছাই হালকা সবুজ, একদম লাইট সবুজ বা সাদা, 3 হনুমানজি। বন্ধুরা, কালকের দিন 11টা 10 থেকে 1টা এটা সময়, 1টা 25 থেকে 3টে 20 দেখে ব্যবহার করবেন। কন্যা রাশিকে নানাভাবে মেন্টালি টর্চার করা হবে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শত্রু যোগ, শত্রুতা যোগ প্রবলভাবে থাকছে। আপনার শরীর ভালো, আপনার পরিবারের শরীর ভালো, অর্থ নিয়ে চাপ নেই, কিন্তু ডিসস্যাটিসফাইড হওয়া, লোকজনদের হাবভাব, লোকজনদের অ্যাক্টিভিটিস আপনাকে খুব ভালো, খুব পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে না। আপনি যখন কন্যা, আপনাকে অনেক বেশি দেখে বুঝে অ্যালার্ট থেকে চলতে হচ্ছে, লক্ষ্য রেখে চলতে হচ্ছে, রিস্ক নেওয়া যাবে না। এ সপ্তাহ ভালো, বাট কালকের দিন ভালো নয়। শুলযোগের প্রভাব বেশ ভালো রকমভাবে বাধা বিপত্তি ক্রিয়েট করতে পারে, ট্রাভেল হতে পারে, একলা চলবেন, গ্রুপে গ্যাদারিং চাপ আছে, দায়িত্ব বেড়ে যেতে পারে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যখন কন্যা, কন্যার মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, হাউসওয়াইফরা প্রেসারে রয়েছেন এবং ওই একটা অস্বস্তি থাকছে, মনের মধ্যে একটা অস্বস্তিজনিত চাপ থেকে যাচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য খুব ভালো নয়, চলছে, প্রেমটা ভালো, দাম্পত্যই আছে, সন্তান এবং বিদ্যা ভালো, লটাও ভালো হচ্ছে, বাট কর্মক্ষেত্র, কর্মের দিক, লোকে নাম খারাপ করার চেষ্টা করবে। আপনি আগামীকাল বুধবার ভালো রেজাল্ট পাবেন, আজকের দিনটা কিন্তু দেখে, এটা ঘটনা। তো এই ব্যাপারটা কন্যা বুঝুন বা দেখে চলুন এবং একটু প্রাইভেসি মেনটেন করুন। তো সব মিলিয়ে চোখটা খোলা রাখতে হচ্ছে এবং এইটা ব্যাপার, এটা বলতে পারি। কন্যা উত্তর ফাল্গুনি সাইলেন্ট ওয়ার্কার, কন্যা হস্তা নক্ষত্র সিনিয়রদের থেকে সাবধান, কন্যা চিত্রা নক্ষত্র কর্মক্ষেত্রে কোনো অশান্তি যেন না আসতে পারে, অন্য কারোর মধ্যে হতে পারে, আমি যেন সেই অশান্তির পার্ট না হই, তাহলে কিন্তু চাপ আছে, এটা বুঝতে হবে বা দেখতে হবে। কন্যার পর আসে তুলা রাশি। তুলা রাশি বুদ্ধিমত্তার ইউজ, ব্রেন ওয়ার্ক করাটা ভীষণ জরুরি। এসি ঘরে বসুন, ঠান্ডা ঘরে বসুন, গরম তো ঠান্ডা ঘরে বসুন, প্রপার প্ল্যানিং করুন, দীর্ঘমেয়াদী কোনো কাজকে রূপদানের ব্যবস্থা করুন। আমরা একটা গাছ লাগাচ্ছি, যারা গোলাপ গাছ করে, আমি নিজে করি তো ওই জন্য এক্সাম্পলটা দিই, সারা বছর গোলাপ গাছগুলো চর্চা করতে হয়, জল দিতে হয়, প্রত্যেক দিন গাছগুলোকে স্নান করাতে হয়। এগুলো মানে এটার কথা নয়, প্রত্যেক দিন বিশ্বাস করুন যে সন্ধেবেলা হলে স্নান করাতে হয়, নানা রকম ওষুধপত্র দিতে হয়, অনেক রকম ওষুধ আছে, দিতে হয়, কারণ ওই 2 মাস 3 মাস ফুল পাবো, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সারা বছর চলে। এই যে সারা বছরের ওই গোলাপ গাছে জল দেওয়া, এইটা কালকে তুলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 10টা 50 থেকে 1টা 10 ভালো সময়, ভালো সময়। 1টা 40 থেকে 3টে আমি একটু দেখব, আমি রেড টাইপগুলো ইউজ করতে পারি। কালকের দিন 3 ব্যবহার করব। কালকের দিন কাকে ডাকবো? কালকের দিন হনুমানজিকে আমরা ডাকবো।
তো বন্ধুরা, দীর্ঘমেয়াদী কাজ করা, দূর কোনো প্ল্যানিং করা, দূরে বড় কোনো কাজ করা, ভ্যালু অ্যাড করতে পারা এবং বড় কোনো প্রজেক্টে হাত দেওয়া, টুকিটাকি খুচরো খাচরা ছোটোখাটো অ্যাভয়েড করুন। লং টার্মে খেলুন, টেস্ট ম্যাচ হতে পারে এবং এই প্ল্যানিংটা দরকার যে আমি এই প্রজেক্টটায় হাত দিয়ে যেটা 20 দিনের কাজ আছে, কালকে কথা বলা যাবে এবং ইমপ্রেশন জমানো যাচ্ছে। বিজনেস চলছে চলছে, ব্যাপক নয়, হচ্ছে বা চলছে, বাট প্ল্যানিংটা ওইভাবে রাখাটা জরুরি। আমি যখন তুলার মানুষ, আশা করি বোঝাতে পেরেছি হয়তো। এটা দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিক আছে, প্রেম কিন্তু ঘোঁটলা আছে, অসুবিধা আছে কালকের দিনে। ক্যাশ ফ্লো একটু কম, ক্যাশ ফ্লো একটু কম, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কথা এগোবেন, অসুবিধা নেই। ল বা লিগাল থেকে একটু সাবধান থাকবেন। পারিবারিক জীবন স্থিতিশীল, ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন ওভারঅল স্টেবল থাকছে কালকের দিন। আমি যখন তুলা, দৈব সাথ দিচ্ছে আগামীকালকের দিনে, ম্যানেজেবল জায়গাটা। তুলার জাতক বা জাতিকা হলে কালকের দিন চলুন, ভালো হচ্ছে এবং ফ্রি মাইন্ডে কাজ করতে পারবেন, এটা ব্যাপার। খুচরো ঝামঝাট থাকতে পারে, বাট বড় ইস্যু নেই। তুলা চিত্রা নক্ষত্র, শত্রু দমন। তুলা সাথী নক্ষত্র, পুরোটা জানা, সব ব্যাপারে ইনভলভমেন্টটা জরুরি এবং কথা বলা। বিশাখা নক্ষত্রে, মানে বিশাখার যখন আপনি জাতক বা জাতিকা, লোকের ব্যাপারে থাকবেন না, যেখানে আপনার স্বার্থ নেই, প্রয়োজন নেই, থাকবেন না। কথাটা শুনতে খারাপ, বাট ফ্যাক্ট। তুলার পর আসে বৃশ্চিক। বৃশ্চিককে না, আগামীকালকের দিনে 5 ব্যবহার করতে বলছি, সাদা লাইট কালারগুলোতে থাকতে বলছি, হনুমানজিকে ডাকতে বলছি, 11টা 25 থেকে 1টা 15 শুভ বলছি, 1টা 40 3টে 20 দেখে চলতে বলছি। দেখুন বন্ধুরা, বৃশ্চিকের শরীর ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে, কিন্তু মারাত্মক টাকার চাপ, অর্থকষ্ট বা অর্থনষ্ট, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস পিরিয়ড চলবে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে কালকের দিনে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। একটা শত্রুতা, বিশেষত একটা গ্রুপ, অ্যান্টি গ্রুপ, 4-5 জনের গ্রুপ হতে পারে, এদের থেকে শত্রুতা তৈরি হচ্ছে। কালকে রিস্ক নেওয়ার দিন নয়, সাবধানে দেখে শুনে চলার দিন। এবং আমার কোর্টে আমি বল রাখছি না, আমি ঘাড়ে দায়িত্ব নিচ্ছি না, আমি একটু পেছন থেকে কাজ করছি। তাতে 2000 হয়তো হবে না, 200 হোক, কিন্তু আমি কোনো ঝামেলায় জড়াতে চাইছি না। ওই যে 4-5 জনের একটা দল আছে না, এরা কিন্তু নানাভাবে প্রবলেমে ফেলবে। ইভেন বিজনেস ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে করবেন, যাতে লোকে আঙুল তুলতে না পারে এবং যে এই তো এই কোম্পানির মাল দিয়েছি, এটাই তো বেস্ট, আপনারা তো জানেন, এই ব্যাপারটা যেন বলতে পারেন। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ সাপোর্ট করছেন, বাট আপনি বন্ধু বান্ধবী কলিগ এদের ফাঁদে পা দেবেন না। প্রেম ভালো, প্যারেন্টসদের সাপোর্টটা ভালো হচ্ছে, প্রেম আলাদা ব্যাপার, বন্ধুত্ব আলাদা ব্যাপার। বন্ধুত্ব ভালো নয়, প্রেমটা ভালো, বিদ্যা কিন্তু ভালো নয়, সন্তান ঠিক আছে। তো এবং বন্ধুরা, আমি এটা বলতে পারি, লিগাল ব্যাপার স্যাপার, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার এক্সপেক্টেড, এটা চলবে আপনি যখন বৃশ্চিক। বাট বৃশ্চিক সাবধানে, সামলে, দেখে শুনে, এটা কিন্তু নীতি হবে, বা এটা বুঝে শুনে চলুন। বিশাখা কম কথা বলবেন। অনুরাধা নক্ষত্র, টাকার ব্যাপারে সাবধান, সাবধান, ক্রাইসিস আছে। জ্যেষ্ঠা নক্ষত্র, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং বৃশ্চিকের হাউস ওয়াইফ হলেও কালকের দিনে দেখেই চলছেন। এটা গেল বৃশ্চিক রাশি। ধনু রাশি, ধনু, কালকের দিনে ধনুর জাতক বা জাতিকারা ক্রিয়েটিভিটি দেখাবেন, জায়গা কিন্তু রয়েছে, পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। যত শত্রুতা, যত পেছনে লাগা, যত চাপ, চাপ কালকে ক্লিয়ার করুন। কালকে আপনি এই মুডে থাকবেন, আমি দেখে নেব। ইয়োলো 1 হনুমানজি, 11টা 1টা 20, 1টা 35 থেকে 2টো 50 জাস্ট দেখে পার করব। সুলযোগ টেনশন তৈরি করবে, পারবো হবে না মনে হচ্ছে, কনফিডেন্স ফ্লাকচুয়েট করাবে, ওইটাকে আপনাকে জিততে হবে। এগুলোর কোনো প্রতিকার নেই। অনেকে ভাবেন সব কিছুর প্রতিকার আছে, সব কিছুর প্রতিকার নেই। এইটা বুঝুন। আপনি যখন ধরুন সুন্দর রেজাল্ট আসছে, পজিটিভ চলছে,
এবং কর্মসিদ্ধি। পেছনে যাওয়ার জায়গা নেই, টাইম ওয়েস্টের জায়গা নেই, দিন ভালো, ভাইবস ভালো, যোগটা খারাপ, একটু চাপ রয়েছে, বাট আমি পারবো। এটা এটা হচ্ছে ব্যাপার ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন হেলথ ভালো, ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্রাভেল বেশি হবে না, ব্যবসায় উন্নতি। এবং আমি বন্ধুরা এটা বলতে পারি আপনাকে, আপনি অনেকের তুলনায় বেটার বিজনেস করবেন, অনেকের তুলনায়, অনেক মানুষজনের তুলনায় আপনার বিজনেস অনেকটা বেটার হচ্ছে আগামীকালকে। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো আশাবাদী তো যে ভালো রেজাল্ট আসবে। কিন্তু ধনুরাশি জ্ঞাতি শত্রুতা পাবেন পাবেন আপনি এবং আপনার ফ্যামিলি হেলথ ভালো ভালো চলছে। লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে শুনে চলবেন, আইন আদালত কোর্ট কাছারি একটু দেখে শুনে চলবেন। দাম্পত্য জীবন ভালো, প্রেম নিয়ে খুব বেশি অসুবিধা নেই, হাউসওয়াইফ হলে সবটা কন্ট্রোল করতে পারছেন। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, বিদ্যা ভালো হচ্ছে, ল নিয়ে প্রবলেম নেই। তো ধরুন কালকের দিন কিন্তু কাজ করতে হবে, এবং আপনি হাউসওয়াইফ হলে কিছুজনকে দেখানোর জন্য কাজ করবেন, যে দেখাতে হবে, পারবেন। মূলা নক্ষত্র বন্ধু হবে না, পূর্বসারা নক্ষত্র শত্রু দমন হবে, উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে দায়িত্ব কারোর হাতে ছাড়বেন না, এটা কিন্তু ব্যাপার, এটা খেয়াল রাখবেন। এ ভাই একটু করে দে বা একটু করে দাও, দায়িত্ব কারোর হাতে ছাড়া যাবে না আগামীকালকে। মকর মকর কালকের দিনে, মকর হলে কালকের দিনে অরেঞ্জ, হালকা হলুদ এগুলো চলছে। মকর কালকে 3 চলছে। মকর কালকে আপনি আপনি যখন মকরের মানুষ অবশ্যই হনুমানজিকে ডাকছেন। 11টা 10 থেকে 1টা 35 প্রায় চলতে পারে, ওখান থেকে 3টে 15 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা মকরের হেলথ ভালো নয়, যে শুধু আমার নয়, আমার কিছু ক্ষেত্রে দেখুন আমার ফ্যামিলি হেলথ একটু ডিস্টার্ব করছে, বিশেষত বাড়ির মা মহিলারা যারা আছেন হেলথগুলো একটু দেখবেন। ফাইন্যান্স ভালো, ট্যুর অ্যাভারেজ, খুব প্রয়োজন থাকলে যান, দেখে যান, এটা বলবো। ছোট ছোট প্রবলেমগুলো সলভ হচ্ছে, সব ব্যাপারে মাথা গলানো উচিত, দৈব কিছুটা হলেও সাথ দেবে। তো খুচরো সমস্যা, টুকিটাকি প্রবলেম, ছোটোখাটো সমস্যা এবং যাবতীয় ব্যাপারে আপনার নজর থাকুক। ছোট বলে না যে এই লোকটা দেখ সব ছোট ব্যাপারগুলোতেও নজর রয়েছে, এই জায়গাটা কালকের দিনে যাচ্ছে। ইভেন বিজনেস হয়তো খুচরো বিক্রি হবে, ভালো চলছে। তো বন্ধুরা বড় প্রফিট নেই, বাট কর্মসিদ্ধি বলতে পারি, প্রবলেমগুলো নিয়ে কাজ করতে পারেন, লাক সাথ দিচ্ছে। এক্সপেক্টেড এটা যে আপনি মকরের মানুষ হলে ভালো রেজাল্ট পাবেন। তো ভালোর দিকে যাচ্ছে, দায়িত্ব নিন এবং আস্থা রেখে চলুন। বড় দায়িত্ব একটু অ্যাভয়েড করুন, বড় চাপ, বিশাল চাপ, 10 দিনের এই প্রজেক্ট শুরু হচ্ছে, এগুলো খুব একটা হয়তো ভালো নয়। দাম্পত্য তিক্ততা, প্রেমে সাফল্য, পরিবারের সাথে সম্পর্ক ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলেও সব দায়িত্ব আপনি নিতে পারেন কালকে। বিদ্যা অ্যাভারেজ হবে, সন্তান এবং সন্তান স্থান এবং লিগাল ব্যাপারগুলো ওভারঅল ভালো বলতে পারি। সন্তানের জায়গা, সন্তানের দিকগুলো ঠিকঠাক, ওভারঅল ভালো। কিন্তু বাড়ির মহিলাদের হেলথ একটু লক্ষ্য রাখছেন আপনি মকর হলে। উত্তরা ছাড়া মকর রাশি হলে কালকের দিন একটু দাঁড়িয়ে যান, একটু ধীরে সুস্থে চলুন, শ্রমণা কিন্তু অহেতুক ঝঞ্ঝাট বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্র আগামীকালকের দিনে আপনি চেষ্টা করবেন সুযোগ সন্ধানী হওয়ার, আপনি বেটার রেজাল্ট পাবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির দুটো চাপ ভীষণ রকমের বেশি, পার্টিকুলার 1-to-1 কোনো ঝামেলা, 1-to-1 কারোর সাথে, অতিরিক্ত অর্থ ব্যয়, 6-2 হনুমানজি। আমি পুরো দিন সাবধানে চলতে বলছি, 1:30 থেকে 3:30 পুরোটা দেখে চলতে বলছি, বাদ বাকি কোনো রিস্ক নেওয়া যাবে না, হজম করে নিতে হবে। আমার ফরে কালকে কাউকে পাচ্ছি না, কাজ ধিমে তালে চলছে, একদম ধীরে সুস্থে মোটামুটিভাবে নর্মাল চলছে যেটাকে বলতে পারি। আমি আমার ফ্যামিলি হেলথ ঠিকঠাক, টাকা মারাত্মক ব্যয়, মানে চেষ্টা করবেন যদি মুদিখানাটাও করতে হয় না, যদি সম্ভব হয় বাবার হাত দিয়ে বলবেন যে তুমি করে নাও, মাকে বললেন, বা আপনি দোকানে দাঁড়িয়ে আপনার ছেলেটাকে বললেন যে তুই কেন, আমি পয়সাটাতে আমি নিজের হাতে না দেওয়াটা ভালো। ট্যুরগুলো হতে পারে, বাট সেটাও খরচা।
চাকরি ক্ষেত্র সাবধানে, কোনো বিবাদে জড়াবেন না, কোনো ঝুট ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, কোনো অশান্তিতে আপনি কালকে কুম্ভ হলে জড়াবেন না। আমার মনে হয় এটা কিন্তু প্রয়োজন, বা এটা কিন্তু ভীষণ রকমের দরকার। দাম্পত্য এবং প্রেম ঠিক আছে, পারিবারিক বিবাদও বাড়তে পারে, কারুর সাথে কারুর তালমেল হয়তো ঠিক নেই, এই ব্যাপারটা, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। লিগাল ভালো, বিদ্যা মোটামুটি, সন্তান ঠিক আছে। তো কুম্ভ, আপনি ধরুন ভালো কথা বলছেন, ভাই খেয়েছো, লোকে বলবো বাবা আমি খেয়েছি কিনা খোঁটা দিচ্ছ, এইটা নিজে ভালো রান্না করে এনেছো বলে জিজ্ঞেস করছো, ওরকম মানে নর্মাল বললেন, এই ব্যাপারটা তো এটা একটু দেখবেন। কুম্ভ রাশি দেখে চলতে হবে, সামলে চলতে হবে, আমার মনে হয় বুঝে চলার দরকার আছে আগামীকালকে। মোটামুটি দিন হচ্ছে, বাট ওই দুটো জায়গা, 1 টাকা, 2 অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, এবং এগুলোতে কী হয়, মন খারাপ হয়ে যায়। আপনি হাউস ওয়াইফ হলো, ধনিষ্ঠা নক্ষত্র, ডিসিশান নেবেন না আপনি, নক্ষত্র ফল শুভ, কিন্তু মানে মানে নক্ষত্র ফল চাপ আছে একটু, সরি শুভ বলছি, একটু চাপ আছে। ধনিষ্ঠা, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, আপনার দায়িত্ব আপনি পালন করতে পারবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কারুর দিকে তাকাবেন না, কারুর ব্যাপারে তাকাবেন না, থাকবেন না, দরকার নেই আগামীকালকে। মীন রাশি, খুব ভালো রেজাল্ট আসতে পারে, কার্যসিদ্ধি, দায়িত্ব নেবেন, পালন করে দিতে পারবেন। যদি নার্ভাসনেস, মানসিক চাপ, নেগেটিভ থটস, এগুলোকে একটু জয় করে নিতে পারেন, আপনার কালকে কোনো বাধা নেই। লাল 1-9 হনুমানজি, 1:40 3টা জাস্ট দেখে, বাদবাকি পুরো সময় শুভ। সুলযোগ একটু প্রবলেম ক্রিয়েট করবে, ওই টেনশান ক্রিয়েট করবে, এটা হতে পারে, বাট এর থেকে বেশি বা এর থেকে বড় অসুবিধা আগামীকালকে হচ্ছে না। আপনি যখন কুম্ভের মানুষ, ফাইন্যান্স স্টেবল, ট্যুর হবে না, কার্যসিদ্ধি, কথা বলা, ওপর মহলকে ইমপ্রেসড করা, কিছু লোককে গ্রিপে রাখা, বিজনেস ভালো চলবে। অনেকের তুলনায়, অনেক রাশির তুলনায়, অনেক মানুষের তুলনায় আমি কুম্ভ, আমি বেটার রেজাল্ট পাবো। তো দেখুন বন্ধুরা, হবে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে দরকার, আপনার হয়তো লোকে একদিন আপনাকে বলেছিল তোকে আমার প্রয়োজন নেই, কালকে এসে বলবে যে ভাই প্লিজ একটু করে দাও। এই জায়গাটা, এই ব্যাপারটা তাহলে কালকের দিনকে কাজে লাগান। লোকে সুলযোগে প্রবলেম পাচ্ছে, আপনি সুলযোগের পজিটিভ রেজাল্টটা তুলুন, তাদের প্রবলেমের সুযোগটা আপনি নিন, প্রফিট থাকছে, মার্জিন থাকছে। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, ফ্যামিলি সাপোর্ট, লোকে বাধ্য থাকবেন, বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে। লিগাল নিয়ে প্রবলেম বলছি না, আমি কোনোটাই প্রবলেম বলছি না, কিছু ক্ষেত্রে আবেগের বশে এবং কিছু ক্ষেত্রে কনফিডেন্স না থাকার জন্য আপনার প্রবলেম আসতে পারে। ট্রাই নিয়ে দেখুন, যে কোনো সমস্যার সমাধান, যে কোনো কাজ এগোনো ভালোভাবে, পজিটিভলি, আমার মনে হয় হবে। আপনি মিনের মানুষ হলে, মিন 5টা গ্রহ আপনার ওপর বসে রয়েছে, তো 5 রকম চিন্তাভাবনাগুলো ক্রিয়েট হতে পারে। অ্যাকচুয়ালি এটা প্রবলেমে, বাট নট মোর দ্যান ইট। বন্ধুত্ব হতে পারে, বাট প্রফিট খুঁজুন। পূর্ব ভাদ্রপদ, কালকের দিন একটু ওয়েট করে যান, হয়ে যাবে, একটু দাঁড়িয়ে যান। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু লোককে কন্ট্রোল করুন, শত্রুতা দমন করুন। রেবতী নক্ষত্র, রেবতী, সময়ের অপেক্ষা করতে হবে, সময় আসবে, সেই সময়কে কাজে লাগাতে হবে, রেজাল্ট এসে যাবে। তো বন্ধুরা, সময়ের জন্য কালকে একটু দাঁড়ান, দরকার। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব, প্রত্যেক দিন এই আশাতেই তো ভিডিওটা বানাই, যে হয়তো ভিডিওটা আপনাদের কাজে লাগবে, চলতে গিয়ে একটু হলেও সাহায্য করবে বা করে। অনেকে মেসেজ করেন যে হ্যাঁ আপনার ভিডিও আমার উপকারে লাগে, এইটাই মোটিভেট করে, আর কিছু না। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।